তোমরা দুনিয়াতে সবকিছু পেয়ে গিয়েছ, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু পেয়ে গিয়েছ। যদি আখেরাতের মধ্যে জাহান্নামে যেতে হয় তাহলে কি করবা? দুনিয়াতে সবকিছু পেয়ে গিয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। কেন জানো? আল্লাহকে পাওয়াটা খুব সৌভাগ্যের জিনিস। সবাই আল্লাহকে পায় না, আর যারা পেয়ে গিয়েছে তাদের মতো সৌভাগ্য পৃথিবীতে আর কেউ না। আল্লাহকে পাইতে হলে প্রথমত আল্লাহর ইবাদত করতে হবে, আর সেই ইবাদতটাই হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নামাজই হচ্ছে আমার জান্নাতের চাবি। প্রথমত আমাদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কবুল করতে হবে। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করতে হবে। সেই জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি বিভিন্ন কাজ থাকে তাহলে একাকিত্বভাবে আদায় করতে হবে, কিন্তু আদায় করতেই হবে, কোনো ওয়াক্তই যেন কাজা না হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ দিয়েছেন আল্লাহ তাআলা ফজরের নামাজ। আর সেই ফজরের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের চাইতে সবচাইতে বেশি ঊর্ধ্বে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফজরের নামাজ। অথচ দেখেন আমরা ফজরের নামাজের সময়, ফজরের ওয়াক্তের সময় মসজিদে যাই না, ঘুমের ঘরে ঘুমিয়ে থাকি। ঘুমের ঘরে আমরা ঘুমিয়ে থাকি কিন্তু নামাজ পড়ি না। ফজর যাচ্ছে, কাজা হচ্ছে, নামাজ পড়তে যাচ্ছি না। মুয়াজ্জিন আমাদেরকে আজান দিয়ে ডাকতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করতেছেন, এবং মসজিদে নামাজ হচ্ছে, জামাতের সহিত নামাজ হচ্ছে, বরং আমরা নামাজ আদায় করতে পারি না, ঘুমিয়ে থাকি অথবা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু নামাজ পড়তে পারি না। নামাজ নিয়ে আমরা ব্যস্ততা দেখাই। তুমি দুনিয়াতে সব কিছু পেয়ে গিয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। এই ধন দৌলত টাকা পয়সা দিয়ে কি হবে যদি আল্লাহকেই না পাই? যদি আল্লাহর নৈকট্য অর্জন না করতে পারি, কোনোই লাভ হবে না। এই দুনিয়ার ভোগ বিলাস দিয়ে কোনোই লাভ হবে না। এই দুনিয়ার লাবণ্যময় দিয়ে কোনোই লাভ হবে না। এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য দিয়ে যদি আল্লাহর নৈকট্য অর্জন না করতে পারি, যদি আল্লাহর জান্নাত অর্জন না করতে পারি, যদি আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় না করতে পারি, যদি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ কায়েম না করতে পারি, অথচ আমরা আল্লাহর ইবাদতটাই কবুল করতে পারি না, ইবাদতটাই কায়েম করতে পারি না। বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, বিভিন্ন দোকানপাটের মধ্যে কথায় বার্তায় মিলিয়ে যাই, মানুষের সাথে কথাবার্তায় আমরা মশগুল হয়ে যাই। বরং আমাদেরকে আহ্বান করছে মসজিদে, নামাজের জন্য সময় যাচ্ছে আমাদের, অথচ আমরা নামাজ পড়ি না। মানুষের কথাবার্তায় বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা বসে থাকি। এগুলা করলে তো আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলেই হবে 5 ওয়াক্ত নামাজ। নামাজ যদি কায়েম করো ঠিক মতো, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, অন্যথায় আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব না। এই জন্য ভাই, কিসের এত ব্যস্ততা, কিসের এত নিজেকে ব্যস্ত করে নাও? আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত করে নাও, দেখবে আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম পরিকল্পনা হয়ে যাবে। এই জন্য ভাই, নামাজ পড়তে হবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এমন তৌফিক দিয়া দেখ। আমিন।